সবুজ চশমা চোখে দিয়ে যায় আর ঘাস কেটে নেয়। এক বোঝা ঘাস কেটে নিয়েছে, বাড়ি এসে ছানি কেটে যদি গরুকে দিয়েছে, তো গরু তো আর ছানি খাই না, মুখই দেয় না গরু। তো চ্যাংড়াটার মন টন খারাপ হয়ে গেছে, তো যারা কষ্ট করে ঘাস কেটে নিয়েছে ঘাস খাবি না, তো চ্যাংড়াটা করেছে কি মানে খাই না কেনে। এই তখন চ্যাংড়াটা করেছে কি চশমা যদি খুলে দেখছে তো ঘাস একবারে ধর হয়ে গেছে। তার মানে রাইটের 40 মিটার থেকে আর 40 মিটার খাইটা 13 বারিয়া ঘাস পুরো সব হয়ে গেছে। তো খাবো যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে, তো ওর কাছে ঘাস পুরো হয়ে গেছে, কাইটা ধর ঘাস কেটে চলে এসেছে। ऐसा গরুকে যখন দিয়েছে ধরো ঘাস, তো গরুকে ধরো ঘাস খায়, সূর্য তো খেয়ে নাও। তো গরু যখন ঘাস খায় না, তো চ্যাংড়াটা কইছে তো সারা খাইতে খেলো সবুজ কেটে দিল, তো কাটলোটাও সবুজ এখন দেখছি সাদা হয়ে গেছে, তো ব্যাপার খারাপ, গরুতে তো খেবে না। তখন ওর চশমা খানটাকে চোখ থেকে খুলে গরুর চোখে দিয়ে দিলে, গরুর চোখে যখন দেখে তো ঘাস সবুজ হয়ে গেছে, গরু লাগলাই মুখ রেখে যায়, সব দিকে ঘাসকে খেয়ে শেষ করে দিলে। বুঝতে পারলেন? তো ওই তো যারা খাইয়ে আছে যে ভাইরা, যারা জায়গা ঘুরে পায় না, এর চোখে ওই চশমা দেখতে বেশি পাওয়ার কি না, তখন এর জায়গা দেখতে হবে, সব বুঝতে পারবো না দেখি। তো যাক, আপনারা শান্তি ভাবে বসেন, ইনশাআল্লাহ সবারই জায়গা হয়ে যাবে, আল্লাহ দেবে। তো যাই হোক, এসে এসে শান্তি ভাবে বসে আর শোনেন ভাই, আমি কিছুক্ষণ আপনাদের সম্মুখে আছি। আজকে বক্তা অনেক আপনাদের সাথে, ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে বক্তা উঠতে থাকবে, পরস্পর উঠতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। আমি এসেছি কিছুক্ষণ হাদিস কোরআনের কথা কিছু শুনালেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। শোনেন কম, আমল করেন বেশি করে, তাহলে কাজ দেবে। আর বেশি বেশি শুনালেন আর আমল যদি কম করেন তাহলে কাজ দেবে না, আরো বেকার হয়ে যাবে। তো কথা হচ্ছে, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? এই পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, কারণটা জানতে হবে। না জানলে হবে না। খালি ওই গাড়ি কেনার জন্য, বাড়ি করার জন্য, 3-4 তলা বাড়ি করার জন্য আল্লাহ পাঠায়নি ভাই। গাড়ি কেনার জন্য পাঠায়নি, জমি কেনার জন্য পাঠায়নি, দুনিয়াতে ধন সম্পদ পয়সা টাকা 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 খালি ধন দৌলত করার জন্য আল্লাহ পাক পাঠায়নি আমাদেরকে। বুঝতে পারছেন? আল্লাহ কেন পাঠাচ্ছে এটা জিনিস জানতে হবে। যে আল্লাহর একটাই উদ্দেশ্য, যে আমি জিন এবং ইনসানকে দুটি সম্প্রদায়কে পৃথিবীতে পাঠালাম, তারা আমার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি এই দুটি সম্প্রদায়কে তৈরি করলাম যে তারা আমার ইবাদত করবে, বندگی করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, আমাকে সব সময় ডাকবে, আল্লাহকে সব সময় ডাকেন। ওয়াজকুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে সব সময় স্মরণ করে। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মানে জিকির হলো 4টা। সবচাইতে উত্তম জিকির, ভালো জিকির, পছন্দনীয় জিকির হলো 4টা। 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে জিকির হচ্ছে আল্লাহর কাছে, 4টা শব্দ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তাইলে আমরা সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যেন আমরা সব সময় করতে থাকি, আল্লাহকে স্মরণ করতে থাকি, সব সময় ডাকি, আল্লাহর গুণগান, আল্লাহর জিকির সব সময় যেন আমরা করতে থাকি। এই জন্য আমরা পৃথিবীতে এসেছি। দুনিয়াতে খালি মোবাইল দেখার জন্য, গান বাজনা শোনার জন্য, দুনিয়াতে রঙে চঙে মেতে থাকার জন্য আমরা পৃথিবীতে আসিনি।
আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে খালি মন বোঝার জন্য, যাচাই করার জন্য। এরা পৃথিবীতে যাওয়ার পরে এরা আমার ইবাদত বন্দেগী করছে কিনা, এরা তাসবিহ কি করছে কিনা, এরা আমাকে স্মরণ করছে কিনা, এরা দুনিয়ার লোকের লালসাতে মেতে যাচ্ছে। এই জন্য হয় দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। তো কথাগুলো শুনেন, যদি আল্লাহর কথা না মেনে চলেন, আল্লাহর আইনকে না মানেন, আল্লাহ কিয়ামতের দিন একটা মানে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য। আর এই দুইটা সম্প্রদায়ের হিসাব হবে, অন্য কোনো জিনিসের হিসাব হবে না, কোনো মাখলুকাতের হিসাব হবে না, শুধু হিসাব হবে জিন আর ইনসানের। আর আমাদেরকে সেদিন জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য দুটি জান্নাত। আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করতে হবে ভাই। আমাদেরকে অন্তরে সব সময় ভয় রাখতে হবে, যেটা কাজ করবে, যে কোনো কাজ করবেন, আমরা যেন সব সময় আল্লাহকে বলে ভয় করি, আল্লাহকে বলে স্মরণ করি, আল্লাহর ভয় যেন দিলের মধ্যে থাকে। আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, যারা আমার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে এবং খারাপ কাজ থেকে কুবিলতা থেকে বিরত থাকবে, তার জন্য ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে দুটি জান্নাত। ভয় আমার আল্লাহ রাসূল বলেন, তোমরা পৃথিবীর বুকে, তোমরা জমিনের বুকে, তোমরা দুটি কাজ থেকে বেঁচে থাকো, দুটা কাজ থেকে বেঁচে থাকো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তোমাদেরকে কি করে জান্নাতে নিয়ে যাবে সেটা আমি দেখে নেব। কি দুটা কাজ? এক নাম্বার আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে তোমরা মুখের হেফাজত করো, তোমরা গীবত করবে না, পরে নিন্দা করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না। মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, ঘরে বসে থাকো, চুপচাপ থাকো, বেশি কথা বলবে না। আর দুই নাম্বার, তোমরা জিনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করো, জিনা থেকে তোমরা বেঁচে থাকো। এই দুইটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। সে দুটা কাজ। আর এই মুখের দ্বারাতে মানুষ বেশি গুনাহ করছে ভাই, বেশি পাপ করছে। আর মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। জানেন, আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি কারোর সামনে শেয়ার করবেন না, কারোর সামনে বলবেন না। পাপটাকে লুকিয়ে করেছেন, লুকিয়ে থাকেন। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি ওটাকে লুকিয়ে দিব। কোন বান্দা যদি কোন বান্দার ভুলগুলোকে, অন্যায়গুলোকে, শিকায়তগুলোকে, কোন আমার বান্দা যদি পৃথিবীর মুখে ভুল করে, আমার ভুলগুলোকে কোন বান্দা দেখার পরে যদি চেপে দেয়, আমি ওই বান্দার বড় বড় ভুলগুলো কিয়ামতের কোঠে চেপে দেব, আমি বাস করব না। বুঝতে পারছেন? তো কোনো মানুষের শিকায়ত করিয়ে না, দুর্নাম করিয়ে না, বদনাম করিয়ে না, একটা ছোট বড় হয়েছে ওটাকে হাইলাইট করে একদম বড় করে দিয়েন না। জায়গায় নাই ঘোড়ার দিন জায়গা করেছেন আমরা ছোট করে, আর বক্তা ডেকে এসে করে কি করবেন? এই লোকটিকে কি করবেন? জায়গা দেবেন করে ঢুকে গেলে জায়গা থাকবে, হাঁসের মাঠ দিবে নাকি? হাঁসের মাঠ দিবে একটু করে খালি পাছাটা ঘষা দিয়ে ভাই, একটু করে চাপেন না, একটু খালি ভেসে যান, জায়গা হচ্ছে না, একটু খালি চেপে চাপ মেরে দেন, একটু চাপেন না ভাই, একটু চাপেন, একটু খালি হালকা খালি পাছাটা ভেসে দেন, বাস। চল ভাই, চাপেন, একটু চাপেন ভাই, ভাই ভাই, একটু জায়গা দেন, একটু খালি চাপেন, হালকা এদিকে আমরা চাপেন একটু ভাই। কথাগুলো শোনেন, একটু ভাইরাকে জায়গা দিয়ে দেন, বাস। কথাগুলো শুনেন, শান্তিভাবে শুনেন, সবাই যেন শুনতে পারে, সবাই
অজস্র শুনে যেন কিছু বাড়ি নিয়ে যেতে পারেন, কিছু আমল করতে পারেন। আর যদি না আমল করেন তাহলে সব বেকার হয়ে যাবে, বুঝলেন? আর জায়গা দেওয়ার পরে যদি ওরা না বসে তাহলে ওদের গাফলা দিই, যদি জায়গা দেওয়ার পরে না বসে তাহলে গাফলা দিই। ওই কি করেছে খাবা বকরি দেওয়ার মানে পুরা করে আলো চেন খেয়ে যায়, আলো চেন খেয়ে কি আগে মিলান হয়ে গেছে। ও খাবা বকরি দেখে যে চলে গেছে ডাক্তারের কাছে, তো বকরি দেখে যে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার করেছে কি কম্পাউন্ডারকে বলছে যে বকরির চোখটা মিল করে ফেরা ফেরা তো তুই লাইট মেরে বকরির চোখ দেখছে। তো বকরির মালিক রেগে গেছিল, বলে হাজি ভাই আপনি কেমন ডাক্তার? গেলে ভালো ডাক্তার। বলছে আপনাকে বলছি যে আলোচনা খেয়েছে পেট পর টিকটিক হয়ে গেছে, হজম হয় না, আপনার সাথে সাথে অনেক লোকে জ্যাম ট্যামদের ডাইটিন ওয়াইটিন দিয়ে হজম করে সবকে পাই করে দেয়, আপনি চোখ ছেড়ে দেখছে না। তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বকরির মালিক বলছে আপনি ডাক্তার? বলছে আমি ডাক্তার। তো ওর চোখের এলাজ আগে করতে হবে, আর হুঁশ নেই যে এত দিচ্ছেন কেনা পেট খারাপ হবে, তো চোখের জোরটা আগে দেবো, তারপরে পেট আপনি ঠিক দিয়ে দেবেন, বুঝতে পারলেন? তো ওইরকম এরা জায়গা পায় না, এরা যদি বুদ্ধি থাকে তো মুখে ঢুকে যাবে, ঘসমস করে বসে যাবে নাকি? আর যদি না বসে তাহলে করার তো কিছু নাই ভাই, কত টাকা কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন ভাই, জায়গা ছোট হয়ে গেছে আপনাদের ঠিকই আসলে। তো যাক আলহামদুলিল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানা, দুঃখের মর্ম দুঃখী জানা, সুখী জানা, দুঃখে লক্ষণ সুখী হলে দুঃখ বলে না, দুঃখে লক্ষণ সুখী হলে দুঃখ বলে না। দয়ার নবে নিজের দুঃখে, দয়ার নবে নিজের দুঃখে পাথর বন্ধা পেটে রায়, তব সদাই সাহাবীরা কিছু খেয়েছ কিনা, তব সদাই সাহাবীরা কিছু খেয়েছ কিনা। দুঃখের মর্ম দুঃখে বুঝে, দুঃখের মর্ম দুঃখে বুঝে, সুখী বুঝে না, দুঃখী লক্ষণ সুখী হলে দুঃখ ভোলে না। এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পর বেজার, রোজ হাসর বিচার দিনে নবীর সাফায়াত পাবে না। দুঃখীর মর্ম দুঃখী বুঝে, সুখী বুঝে না, দুঃখী লক্ষণ সুখী হলে দুঃখ ভোলে না। যে ছেলে নাই মাতা পিতা, যে ছেলে নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা, হাদিসেতে আছে লেখা, আগে একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না, দুঃখী লক্ষণ সুখী হলে দুঃখ ভোলে না, দুঃখে লক্ষণ সুখী হলে দুঃখ ভোলে না। ভাই আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলেন তোমরা দুটো জিনিসের হেফাজত করবে, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতে যাবে। কিন্তু দুটো জিনিসের হেফাজত করো, আর সব সময় তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো। যে কোনো কাজ করব, যে কোনো অন্যায় করব, অত্যাচার করব, কোনো কাজ খারাপ কাজ করব,
কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাবদিহি দিতে হবে। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে ভাই। একটা কথা যারা পরিমাণে দিতে হবে না। আপনার ঘাড়ে রেকর্ডিং ফিট করা আছে, ক্যামেরা ফিট করা আছে রে ভাই। আপনার ঘাড়ে ফেরেশতা ক্যামেরা ধরে বসে আছে, জমিনে আপনার ক্যামেরা ধরে আছে, জমিনে আপনার ক্যামেরা নিয়ে আছে। কিয়ামতের দিন সব পাস করে দেবে ভাই আমার। কিয়ামতের দিন আপনি যে কোনো পৃথিবীতে খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, বিচার করেছেন, যত নোংরামি কাজ দুনিয়ার মধ্যে করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মনে পাস করে দেবে, সমস্ত দেখতে পাবেন। যদি রাত্রির অন্ধকারে গাছের তলায়, পাশের তলায়, ঘরের ভিতরে, পাহাড়ের নিচে, পাহাড়ের তলায়, পাহাড়ের গুহায়, কিংবা পানির নিচে, যে কোনো জায়গাতে আপনি খারাপ কাজ করেন, কর্ম করেন, প্রত্যেক জিনিসের ক্যামেরা হবে ভাই। আপনার সমস্ত জিনিস মানে ক্যামেরায় দেখানো হবে। ভিডিও ক্যামেরা দেখে আপনাকে সেই দিন আপনি অস্বীকার করতে পারবেন না যে এই কথাটা আমি করিনি, এই পাপটা আমি করিনি, অন্যায়টা করিনি। ভাই আমার সব সময় আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আপনি কোনোটা খারাপ কাজ আপনার দ্বারাই হবে না। আপনি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ বলে দিয়েছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আপনি জান্নাত মানে আপনার জন্য জান্নাত রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে কিয়ামতের দিন ভয় করবে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলে আপনার দাঁড়াতে কোনো গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় হবে না, মিথ্যা কথা হবে না, পৌঁছ কথা মুখ দিয়ে বের হবে না, আপনার মুখ দিয়ে খারাপ কথা জিন্দেগিতে বের হবে না ভাই। তো আপনি মুখের হেফাজত করেন, মুখটাই হচ্ছে মেইন জিনিস। এই মুখটার মতো মিষ্টি জিনিস পৃথিবীতে আছে ভাই? এই মুখের মতো মিষ্টি জিনিস আছে ভাই? আর এই মুখের মতন তিতা জিনিস পৃথিবীতে আছে? এই মুখটা আল্লাহ দিয়েছে এত মিষ্টি, এত মিষ্টি, সুবহানাল্লাহ, বিশাল মিষ্টি। আমার এই মুখটা হচ্ছে বিশাল তিতা। যদি একটু খারাপ কথা বলে দেন, ফলস কথা বলে দেন, কিছু মুখ দিয়ে আপনার খারাপ কথা বেরিয়ে যায়, তাহলে কথাটা কত আপনার দেহে চোট লেগে যাবে, কলিজাতে চোট লেগে যাবে, আঘাত লেগে যাবে, আপনি দুঃখ পেয়ে যাবেন। তো কথা হচ্ছে ভাই যে এই মুখটার হেফাজত করেন, মুখ দিয়ে ফলস কথা বলবেন না, কোনদিন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। কোন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, ওর ঘাড়ে যে ফেরেশতা আছে 3 মাইল দূরে পালিয়ে যায়, 3 কিলোমিটার দূরে পালিয়ে যায়, ওর ঘাড়ে থাকে না। আর এখন বর্তমানে এরা মিথ্যা কথার মেশিন কিনেছে সবাই, মোবাইলে সব সময় মিথ্যা কথা, সব সময় মোবাইলে মিথ্যা কথা। সত্য কথা কয়টা লোক বলছে ভাই বলেন তো? বলছে 70-50টা হয়তো বলছে, কিন্তু 95টা লোক মিথ্যা কথা বলছে মোবাইলে, বলে না? ও আছে আপনাদের জগন্নাথপুরে, বলছে ভালো কথা আছে নাকি? ভালো কথা আছে, আছে ভালো কথা বলছে ভাই, মাঠে আছি, চলে এসছে আপনার বনে বসে, গ্রামে চলে এসছি, গ্রামে চলে এসছে, বলছে আমি বনে আছি ভাই, চলে আসছি, একটু দেরি হবে, 5 মিনিট, কিন্তু আচরণ হবে। এই যে মিথ্যা কথা। তো মোবাইলটা হচ্ছে মিথ্যা কথা মেশিন, মিথ্যা কথা বলবেন না। আর আপনি হাউস কথা মুখ দিয়ে বের করবেন না। আল্লাহর সামনে সব সময় দাঁড়াতে, এটা যদি ভয় থাকে আপনার, আপনার দ্বারা গুনাহ হবে না, পাপ হবে না। আর যদি পাপ করলেন, অন্যায় করলেন, তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে, আল্লাহ ক্ষমা করার জন্য, মাফ করার জন্য একদম রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে। আপনি যখন ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান। রাত্রে উঠে যান মসজিদে, 12টার পরে যান, 1টা, 2টা, 2:30টার দিকে, বা ফজরের আগাখানে, ফজরের আগে থেকে লোকজন ফিরবে মসজিদে। আর আপনি মসজিদে যা, তারপরে কি করেন? মসজিদে যান, উজু করেন, সুন্দর করে, ভালো করে উজু করবেন। উজু করতে যাতে জানেন, উজু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন। সূরা ফাতিহার পরে ফার্স্ট রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার পরে নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে যদি আপনি পারেন তো সিজদায় পড়ে যান, মানে নামাজ তো পড়ছেন দুই রাকাত, লাস্টে সিজদা থেকে, মানে সিজদা থেকে মাথা উঠাবেন না, পড়া থেকে সিজদায়। আর আল্লাহর কাছে
যা চাইবেন চাহেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন, কোনো জিনিস চাহেন, যা চাইবেন আপনার যা দরকার আছে, যা জরুরি আছে আপনি আল্লাহর কাছে চাহেন। আর গিড়গিড়ান খানে বাংলাতে বলেন, দোয়া জানে না বাংলাতে বলেন আল্লাহকে, আল্লাহ বাংলায় বুঝে নেবে, সব ভাষা আল্লাহ জানে। তারপরে আপনি যখন নামাজ পড়ে দিলেন, সালাম ফিরে দিলেন, হাত উঠিয়ে গিড়গিড়ান একটু কানেন। আর যদি আপনার কানুন বের না হয়, আল্লাহ রাসূল একদিন বলছেন এই সূরাটা যে পড়বে আর এই সূরা তাকাসুর পড়ার পরে যে কেঁদে যাবে ওর জন্য জান্নাত। কিছু সাহাবী আছে এরা করেছে কি মানে পড়ছে রে, হয়তো কয়েকটা কড়া দিলের মানুষ আছে যারা নরম দিলের মানুষ চট করে কেঁদে যাবে, কিন্তু যারা কড়া দিলের মানুষ, শক্ত দিলের মানুষ ওদের চট করে কান্না বের হবে না, চোখ দিয়ে জল বের হবে না। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যে কান্না বের হয় না আমি কি করব? আল্লাহর রাসূল বলেন তুমি কান্নার মতন করো, একটু কান্নার মতন করো, তোমার চোখ দিয়ে আপনি জল বেরিয়ে যাবে। লোকটা কান্নার মতন করতে লাগলো, মানে কাঁদছে একটু ঠুনকে ঠুনকে, এক ঘুরমুর করতে করতে আল্লাহর কারিশমা তেল নরম হয়ে চোখ পেটে মানে চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আল্লাহর নবী বললেন এই লোকটার জন্য জান্নাত। তো ভাই আমার মসজিদে যান গিরগিরান কালেন, আল্লাহর সামনে জীবনে যত গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, মানে জেনা করেছেন, আপনি যত রকমের গুনাহ করেছেন আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। আপনি মসজিদে যান আর তওবা করেন, ক্ষমা চাহেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। ভাই যত বড় বড় গুনাহ করেছেন, যত বড় পাপ হোক, আল্লাহর কাছে স্পেশাল ক্ষমতা আছে, আল্লাহর কাছে শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীতে কেউ আছে? কেউ রুকার নাই পৃথিবীতে, এরকম ক্ষমতা কারণে কেউ নিষেধ করে, মানা করে, কেউ রুকে দিবে, রুকার মতো ক্ষমতা নেই। আল্লাহ বলছে তুমি জামিন থেকে আসমান পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তুমি পাপ করে আমার কাছে কিয়ামতের দিন চলে এসো, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে আমি দেখা করবো, সাক্ষাৎ করবো, কিন্তু আমি এই তিন প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করবো না। তিন প্রকার লোক, তিন শ্রেণীর লোককে আমি কিয়ামতের দিন ক্ষমা করবো না। এক নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যারা আল্লাহর সঙ্গে শিরক করে। শিরক করলে আল্লাহ বলছে আমি ক্ষমা করব না। দুই নাম্বার কোন মানুষ যদি কোন বান্দার হক মেরে খায়, কোন বান্দার জমি দখল করে খায়, কোন বান্দার হক নষ্ট করে, কোন বান্দার হক মেরে দেয়, ওই বান্দাটাকে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। আর তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা, যে বান্দা আমার কোন বান্দাকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেদনা দিয়ে আসবে, যন্ত্রণা দিয়ে আসবে। কোন মানুষকে কষ্ট দিয়ে না ভাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, হাতের দ্বারাই, চলাফেরার দ্বারাই কোন মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোন মানুষকে দুঃখ দিবেন না, কোন মানুষকে বেইজ্জত করবেন না, অপমান করবেন না, কোন মানুষকে আপনি কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, আপনি লোকটাকে কষ্ট দিলেন, লোকটার মনে কষ্ট থেকে গেল, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন বা ধ্যান দেননি, বা রক্তের কারণে বা আপনি মানে বলেছেন ধুর কি হবে, খেয়ে গেছে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে ঢুকবেন, এই লোকটা কষ্ট করে বললে এই লোকটা আমাকে পিঠ বুঝে করেছিল, অপমান করেছিল, দুঃখ করেছিল, কষ্ট করেছিল, আল্লাহকে আমরা পারিনি, এর বিচার চাই। ফেরেশতারা খপ করে ধরে নিলেন, জবাব দিতে হবে। আপনি ফেঁসে গেলেন, ফেঁসে গেলেন, আপনি ফেঁসে গেলেন। তো কথা হচ্ছে ভাই, এই তিন প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না। তো পৃথিবীতে আপনি তিন প্রকার বাদে আপনি যতই গুনাহ করেন, পাপ করেন, অন্যায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য বসে আছে। ভাই আল্লাহ মাফ করার জন্য বসে আছে, কিন্তু গুনাহ করার পরে কোনো লোকের সামনে বললেন না, লোকের সামনে বলে বেড়ালেন না। যেমন যখন জামানি ছিল, চ্যাংড়া ছিলাম, যখন আমার ইয়ং বয়স ছিল, কি করিনি দুনিয়াতে, সব করেছি, এটাই করেছি, ওইটা করেছি, এগুলা গল্প করবেন না ভাই। যদি করেন ওই লোকটা সাক্ষী হয়ে গেল। আপনি কোন জায়গায় কারো চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, আপনি ব্যভিচার করেছেন, কোন জায়গায় আর কিছু করেছেন, আর কিছু করেছেন, আর কিছু গুনাহ করেছেন, যে কোনো গুনাহ করেছেন, আপনি লোকের সামনে বলিয়েন না, ওটাকে আপনি চুপচাপ রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহটাকে চেয়ে দেবেন, ক্ষমা চেয়ে দেবেন আল্লাহর কাছে। আর যদি দু চার ছোড়াবেলা গুনাহ করেন,
দু চার ঝোড়া মিলে গোনা করেন, এই গোনাটা আপনার ক্ষমা হবে না ভাই। দু চার ঝোড়া কে কখন নরম হবে, কাকে ডায়াবেটিস হবে, কাকে সুগার হবে, কাকে প্রেসার হবে, কাকে কখন কার লিভার কমজোর হবে, ক্যান্সার হবে, কে কখন তোবা করবে, কে কখন তোবা করবে না, কিছুতে তোবা করতে হবে, কিছুতে যাবে সবাই যাবে না। তো ওই জন্য বলা হচ্ছে আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আল্লাহ বলছেন ওয়ালে মান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য দুটি জান্নাত। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, একদিন আল্লাহ, আমরা যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম না নিয়ে যদি আমরা ঘাস হয়ে জন্ম নিতাম, সবুজ ঘাস হয়ে যদি পৃথিবীতে আসতাম, জন্তুগুলো এসে আমাদেরকে খেয়ে নিত, আমরা শেষ হয়ে যেতাম, কিয়ামতের দিন আমাদেরকে হিসাব লাগতো না, আমাদেরকে আর কিয়ামতের কোর্টে দাঁড়াতে হতো না। কিন্তু মানে এই কথা যখন বলতে লাগলো, আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলো, আল্লাহর রাসূল বললেন যে লোকটার জন্য মানে আবু বকরের ব্যাপারে একটা আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে এই ব্যক্তি মানে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি মানুষের জন্ম না নিয়ে ঘাসের জন্ম নিলে ভালো হতো। আর আপনারা মনে ভাবছেন মানুষের জন্ম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেননি, আল্লাহ কাছে সিলিন্ডার হচ্ছেন না, তোবা করছেন না, ক্ষমা চাইছেন না, একবার চিন্তা ফিকির করেন না যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের উপরে কোনো একটা মানে আছে, দায়িত্ব আছে, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে হজ করতে হবে, যাকাত দিতে হবে, সাদকা দিতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, অনেক বহুবিধকে নিজের পরিবারকে নামাজ পড়ার কথা বলতে হবে। কিয়ামতের দিন আপনাকে মালিক করে ধরা হবে, বেটার মালিক আপনি, বাপকে ধরা হবে কিয়ামতের দিন। বাড়ির গার্জেনকে আল্লাহ পাক এক নম্বরে ধরবেন, বংশের গার্জেনকে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবেন, গ্রামের গার্জেন মোড়ল সরকারকে ধরবেন, এলাকার যারা মালিক তারাকেও ধরা হবে। ভাই, নিজের বাড়িকে, নিজের পরিবারকে একটু শাসন করেন, নিজের পরিবারকে একটু শিক্ষা দেন, নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, হজ মানে বাড়িতে সবসময় তাসবিহ জিকিরের মানে ফিকির করেন যেন সবসময় তাসবিহ পড়ে জিকির করে, কিন্তু সবসময় গান বাজনা মোবাইল নিয়ে মেতে যেন না থাকে, একটু বুঝান, বলেন, শিক্ষা দেন, নাহলে কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন, মালিককে ধরা হবে। তো ভাই আমার, আপনি যখন গুনাহ করবেন, পাপ করবেন, পাপ করার পরে যে ব্যক্তি গুনাহ করে, পাপ করে, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসেন। গুনাহ করার পরে যখন লোকটা আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর কাছে কান্না করে হাত উঠায়, যখন গিড়গিড়ায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। কোন একটা মানুষ যখন মরতে বেঁচে যায়, তো মরতে যখন বেঁচে গেল, তো লোকটা কত খুশি হয় রে ভাই, অনেক খুশি হয় যে আমি মরতে বেঁচে গেলাম, আমি দ্বিতীয়বার আমার জীবন পেলাম, আমি জীবন পেলাম, আমি বেঁচে গেলাম। তো লোকটা কত খুশি হয়। ওইরকম মানে আল্লাহ খুশি হয় কোন বান্দা যখন পাপ করার পরে তওবা করে, গুনাহ করার পরে ক্ষমা চায়, অন্যায় করার পরে ক্ষমা চায়। আদমের কাজ হলো পাপ করা, আদমের সন্তান সন্ততির বৈশিষ্ট্য হলো পাপ করা, আমাদের কাজ হলো পাপ করা, অন্যায় করা, ভুল করা। আমাদের দ্বারা ভুল হবে, আমরা মাটির জাত, আমাদের মাটির মানুষ, আমাদের ভুল হবে। আল্লাহর রাসূল পবিত্র জবানে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আদমের বৈশিষ্ট্য হলো মানে ভুল করা, পাপ করা, অন্যায় করা। আল্লাহর কাজ হলো ক্ষমা করা। আমরা বান্দা করব পাপ, আল্লাহ করবে মাফ। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে রে ভাই, সব সময় দিলের মধ্যে ভয় রাখে যে আল্লাহর সামনে কি জবাব দিব। এই কাজটা পৃথিবীতে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখছে। একটা লোক মসজিদে ছিল হযরত উমরের জামানায় ভাই, তো লোকটা মসজিদের মানে মসজিদের খাদেম, মসজিদে থাকে। লোকটা করেছে কি একটা রাত্রি 12টার সময়, এবার চাস্তো বোন এসে লোকটাকে বলছে, রাত 12টার সময় গোটা গ্রামে, গোটা এলাকায়, সারা দুনিয়া, সারা পৃথিবীতে সবাই যখন ঘুমিয়ে গেছে রে ভাই, ওই মহিলাটা এসে, ওই মেয়েটা এসে ওই মসজিদের মুতাওয়াল্লিকে বলছে, ভাই এখন তো পৃথিবীতে কেউ ঘুম মানে জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে, চলো এখন আমরা কোন খারাপ কাজ করি, বুরাই করে, অন্যায় করে, আমরা একটু জেনা করে ফেলে। ওই লোকটা চিৎকার করে একটা আল্লাহ বলে হক দিয়ে চিৎকার করে পড়ে গেল, পরে যে লোকটা অজ্ঞান হয়ে গেল, মেয়েটা পালিয়ে গেল, মেয়েটা দূরে চলে গেল।
এবার লোকটা বাচ্চা ছিল বাড়ির পাশে, এটা আমার চাচা তো বোন। ওর যখন চাচা দৌড়তে দৌড়তে আসলো, দেখছে আমার ভাতিজা বেহুশ, আমার ভাতিজা অজ্ঞান। ওর চোখে মুখে পানি দিল, ওর চোখে মুখে পানি ছিটালো, আর পানি ছিটিয়া ওর চোখে মুখে পানি দিয়ে যখন হসলো, লোকটাকে জিজ্ঞাসা করলো, চাচা আরে বাবা কি হয়েছে, তুই কেন অজ্ঞান হয়ে গেলাম? বললে চাচা আমি কেন বেহুশ হলাম, চলে যান হাজরা তোমাদের কাছে। উমারকে বলে যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পেয়েছে তার জন্য কি হয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করেন। এবার লোকটা আরেকবার চিৎকার করে ওঠে, লোকটা পড়ে মারা গেল রে ভাই। লোকটা দম ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এবার যখন লোকটা মারা গেল, হাজরা তোমারকে ডাকা হলো, চাচা ডেকে নিয়ে আসলাম। হাজরা তোমার এসে বললো, আজমান খাবো আমাকে মানবী জান্নাতান, এই লোকটার জন্য রয়েছে দুটি জান্নাত। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, সব সময় ভয় করবে, ওর জন্য রয়েছে দুটি জান্নাত। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করেন, কোনদিন পাপে লিপ্ত হবেন না, পাপ করবেন না, অন্যায় যায় না, গোনা করিয়েন না। কয়দিন আছে পৃথিবীতে, মাছ মাংস খেলেও দিন যাবে, নুন রুটি খেলেও দিন যাবে, আপনি এসিতে ঘুমাবেন তাও দিন যাবে, পাখা ঘুরেবেন তাও দিন যাবে, পাঁচতলাতে শুয়ে থাকবে তাও দিন যাবে, আপনি টালির ঘরে কাটির ঘরে নিচা তলাতে শুয়ে থাকবে তবুও দিন যাবে। আপনার আধা মানে 3.5 হাত জায়গা, একটা এসি ওয়ালা 5 তলা 10 তলা বিল্ডিং ওয়ালা বড় 3.5 হাত জায়গা, ওর 4 হাত জায়গা হবে না ভাই, বড় 3.5 হাত। যে নিচা তলাতে থাকবে মাটিতে শুয়ে থাকবে বড় 3.5 হাত জায়গা, যে 5 তলার উপরে এসিতে থাকবে ওর জন্য 3.5 হাত জায়গা। 5 হাত জায়গা কেউ পাবে না, 3.5 হাত করে সবাই পাবে। তো ভাই আমার বেশি দুনিয়াতে মস্তি করিয়েন না, বেশি আয়েশ হারাম করিয়েন না। এটা পৃথিবীতে মস্তি করার জন্য আসা হয়নি। এই দুনিয়াটাতে নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ করেন। একদিনের ঘটনা ভাইরা আমার, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, আল্লাহর নবীর কেউ বলেছে 11টা, আর দুটা বান্দিকে বিয়ে করে 13টা স্ত্রী আল্লাহর নবীর। তো 11টা হোক কিংবা 13টাই হোক, এই 11টা স্ত্রী আল্লাহর নবীর এতগুলো স্ত্রী প্রত্যেকদিন আল্লাহর নবীর বিছানা পড়তো। মানে আজকে পড়লো সওদা, কালকে পড়লো উম্মে সালমা, তারপর বিছানা পড়বে মানে পানি করে করে থাকতো। আজকে থাকবে ঘরে, কালকে ওর ঘরে, পরশু ওর ঘরে। তো এইভাবে যে থাকবে প্রত্যেকদিন মানে করে কি আলাদা আলাদা বিছানা পড়বে। একদিন উম্মে সালমার পানি পড়ে গেছে, উম্মে সালমা করেছে কি আল্লাহর নবীর বিছানাখানা হাত দিয়ে দেখছে খেজুরের মানে ভুষাগুলোর ছোভাগুলোর গদ্দি করে মানে বিছানা করা আছে রে ভাই, গুটলা গুটলা আছে, শক্ত হয়ে আছে। উম্মে সালমা চেপে দেখলেন যে এত শক্ত বিছানাটা থেকে আল্লাহর নবীকে ঘুম হবে, আমি বিছানাটাকে মানে দশকটাকে তাও করে দিই, দোহরা করে দে। বলেছে কি উম্মে সালমা বিছানাটাকে দোহরা করে দিল, তাও করে বিছানাটা গদ্দি করে বেড়ে দিল। আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আল্লাহর নবী শুয়ে গেলেন, আল্লাহর নবী এত ঘুম আসলেন রে ভাই, এত ঘুম আসলেন। আল্লাহর নবী চেতন পাচ্ছেন না, ফজর হয়ে যাচ্ছে, ফজরের টাইম হয়ে যাচ্ছে। সাহাবীরা খালি ঘাটাঘুরি করছে, নবী কেন আসে না, নবী তো কোথাও যায় নাই। আর আবার আল্লাহ রাসূল কেন আসে না? রাত্রি তো এশারের নামাজ জামাতের শরীর পড়লাম, গেলে তো আমাদেরকে বলে যেত কি ব্যাপার আছে না কেন। এরকম করতে আল্লাহ নবী চট করে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী করলে চট করে মসজিদে গেলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে চট করে বাড়ি চলে আসলেন, বসে থাকলেন না। বাড়ি এসে তার বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, এই আমার বিবিরা বলো তো আজকে কার পানি ছিল, কে আমার বিছানা পেড়েছে বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার পানি ছিল, বিছানাটা আমি পেড়েছিলাম। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা তুমি বিছানাটা কেমন করে পেড়েছিলা বলো তো, প্রত্যেকদিন কেমন পড়ে থাকে, আজকে তুমি কেমন করে পেড়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রত্যেকদিন বিছানাটা মানে সিঙ্গাল হয়ে থাকে, তো আমি হাত দিয়ে দেখলাম বিছানাটা খেজুরের ভুসা ছোবাগুলো গুটলা হয়ে আছে, শক্ত আছে। আমি ভাবলাম আল্লাহ রাসূল এত কষ্ট করে বিছানায় শুয়ে থাকবে, পিঠে লাগবে, গতরে লাগবে, শরীরে লাগবে, আরাম হবে না। আমি বিছানাটাকে উল্টা তোহরা করে দিলাম, গদ্দি করলাম, আল্লাহ রাসূলের একটু আরাম হবে, আরাম করে ঘুমাবে, এই জন্য আমি বিছানাটাকে তোহরা করে দিলাম, আমি গদ্দি করে দিলাম।
আর আমি যখন বিছানাটাকে গদি করে দিয়ে আমি তখন বললাম কি চাদর বিছিয়ে দিলাম নবী গো যে আপনি আরাম করে ঘুমাতে পারবেন। আল্লাহর নবী বললেন উম্মে সালমা তুমি শুনে নাও, আমি পৃথিবীতে ঘুমাইতে আসিনি, পৃথিবীতে নিন পড়তে আসিনি, দুনিয়াতে আরাম করার জন্য আমি আসিনি। তুমি যদি বিছানাটাকে গদি না করতে তাহলে আমার পিঠা লাগতো, শরীরে লাগতো, আরাম হতো না। রাত্রি 2টা 2:30 থেকে 3টার সময় আমার ঘুম ভেঙে যেত। আমি উঠে মসজিদে যেতাম, আল্লাহ তাসবিহ পড়তাম, জিকির করতাম, আল্লাহকে ডাকতাম, আমি নামাজ পড়তাম, কত নামাজ পড়তাম, কত তাসবিহ জিকির করতাম। কিন্তু আজকে আমার বিছানাটা গদি করার কারণে আজকে আমি ঘুম চলে গেছি, আমি চেতন পেলাম না, আমি নামাজ তাসবিহ জিকির পড়তে পেলাম না। তো আমি পৃথিবীতে আরাম করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি আমার ইবাদত বندگی করার জন্য। তো ভাই পৃথিবীতে এসেছেন আরাম করার জন্য নয়, দুনিয়াতে ভালো মন্দ খাওয়ার জন্য নয়, এসিতে থাকার জন্য নয়, 5তলা 7তলা বাড়ি তৈরি করার জন্য নয়, 2-4টা গাড়ি কেনার জন্য নয়। পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ পাঠিয়েছে আমাদের মন বোঝার জন্য। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বোঝার জন্য, যে আমরা এসে আল্লাহকে কেমন ডাকছি, কি করে স্মরণ করছি, কি করে স্মরণ করছি। তো কথা হচ্ছে যে ভাই আমরা আল্লাহকে যেন সব সময় ডাকি আর আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সামনে দাঁড়াতে যেন সব সময় ভয় করি, সব সময় যেন আমাদের মনের মধ্যে ভয় থাকে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো, আমাদের দ্বারা কাজ হবে। তো আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, হালাক হয়ে যাব। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, আল্লাহকে বলে ভয় করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন একটা পুরা সারাটা জীবন কি চলবে। ভাইরা আমার, আপনারা ভালোভাবে শুনলেন ভাই, যে একটা বুড়া ছিল পৃথিবীতে ভালো কাজ করে নাই, সারাটা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তাসবিহ পড়ে নাই, জিকির করে নাই, কোনো নেকির অংশ নাই, 99টা খাতা মানে কোনো একটা নেকির অংশ নেই, জিন্দেগিতে ভালো কাজ করে নাই। এইবার লোকটা করেছে কিনা ভাই, লোকটা পৃথিবীর বুকে, লোকটা দুনিয়াতে একটা নেকি করেনি। এইবার লোকটা করেছে কি, এইবার মারা যাবে, বয়স হয়ে গেছে। এইবার বয়সকালে যখন মরার টাইমে তার বাপ মানে ছেলে পিলেকে ডেকে বলছে, আরে বেটা এখানে শোনো, আরে বাবা, সব টিকাটাকে ডাক দিয়ে বললো, বাবা আমি তো পৃথিবীতে ভালো কাজ করতে পারিনি, আমি দান খায়রাত সদকা করতে পারিনি, আমি কোনো নেকির কাজ করতে পারিনি। তো বাবা আজকে আমি পৃথিবীতে ভালো কাজ করিনি, আমি যদি কিয়ামতের কোণে যখন যাব আল্লাহর সামনে কি বলে জবাব দিব, আল্লাহকে আমি কি বলে মুখ দেখাবো, আল্লাহ আমাকে ধরে নিলে আমি জবাব দিতে পারবো না। তো একটা কাজ করো বাবা, আমি যখন মরে যাব আমার শ্বাস দাঁড়িয়ে যাবে ধর, তোমরা একটা কাজ করিয়া বাবা, তোমরা আমার লাশটাকে সুন্দর করে কাঠ দিয়ে লকড়ি করে দিয়ে পড়িয়ে দিও, আর আমার বডিটাকে জ্বালিয়ে দিও বাবা, আর জ্বালিয়ে দিয়ে তোমরা 6 থেকে 3 ভাগ করিয়ে দাও। 1 ভাগ ছাই গুলো, 1 ভাগ পানিতে ভাসিয়ে দিও, একটা ঢিলি পাহাড়ের চূড়াতে ওঠে বাতাসে উড়িয়ে দিও, একটা ভাগ তোমরা জমিনে ছিটিয়ে দিও, যেন আল্লাহ আমার মানে ছাইগুলোকে জমা করতে না পারে আর আমার কাছ থেকে হিসাব নিতে না পারে। এই বলে বেটারাকে ওসিয়ত করে বুড়া মারা গেল, তার ছেলেরা তাকে জমা করে মানে তার ছেলেরা পুড়ালাম, ওসিয়ত মোতাবেক কাজ করে ছাইগুলোকে 3 ভাগ করে উড়িয়ে দিলাম। এইবার লোকটা আল্লাহ পাকের কাছে কি অসুবিধা রে ভাই, কোনো জিনিস অসম্ভব নয়, আল্লাহর কাছে সব সম্ভব। আল্লাহ যদি চায় সব করতে পারে। আল্লাহ পানিকে বলল তুমি জমা করে দাও, বাতাসকে বলল জমা করে দাও, আল্লাহ বলল জমিনকে জমা করে দাও, জমা করে দাও। আল্লাহ বলল এবার জীবিত করলাম, এবার লোকটাকে চিন্তা করে বডি তৈরি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো তো তুমি কেন এই কাজ করেছিলে পুরা বলতো। মা বোনেরা দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা, মানে
যেদিকে জায়গা আছে ওই থেকে বসে, আর যেদিকে খালি আছে ওই জায়গাটা পূরণ করে দেন, যেন মা বোনদের অসুবিধা না হয়, একটু ভালো হয়ে বসে। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের ঝলকতে, সূরা নূরের ঝলকতে ফরমায়েছে রব্বানা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, মাথা চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, মাথা চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে, আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। তো মা বোনেরা একটু ভালো বুঝলাম, আর বই হাল্লা হট্টগোল করবেন না, জায়গাটা ভালো করে। একটু মানে দুঃখ নিচ্ছি যে আমাদের ডেলিগেটের খাবার আছে, আপনারা যিনারা খেতে চান আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর মহিলারা এদিক ওদিক মানে জায়গা পাচ্ছে না, এত মহিলার চাপ হয়েছে, 3টে প্যান্ডেল থাকা সত্ত্বেও মানে একটা জায়গা দিতে পারছি না। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলি, আপনারা এক অপরকে সহযোগিতা করে বসার সুযোগ করে দেন, আর রাস্তাঘাটে ঘুরিয়েন না। মা বোনেরা, আমার বন্ধু আমার নানা জান যে কথাটা বললেন খুবই মূল্যবান কথা। আর জালসার দিন হাইটা না বেরিয়ে আর বাজারে ঘুরে না বেরিয়ে জালসার কাছে আসেন, চুপচাপ বসিলেন, জালসা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনলেন। যে মানে প্রত্যেকদিন তো মেয়ে ছেলের ওয়াজ করা যায় না, আর মেয়ে ছেলে মেসি ওয়াজ শোনার লেগে আছে। আপনারা কি আছেন, আপনাকে 3টা বল করে, 3টা বলতে তামাটে না, তার মানে আপনাকে 3টা বল করাইছে। মেয়ে ছেলের একটু ওয়াজ করা দরকার, মেয়ে ছেলেকে একটু বলারও দরকার, বুঝারও দরকার। আর মা বোনেরা আসছে, খুব আশা করে আপনাদের গেরাম শুনছি, ওরে বাপরে। তো আপনার গেরামটা শুনছি, বিশাল বড় গেরাম। আগে তো আমি ভাবতাম যখন এখান দিয়ে আসতাম, এই রোড দিয়ে চলে যেতাম, তো বোনটা দেখে ভাবতাম যে একটা মানুষ আছে না, ফেরেশতা আছে রে ভাই, এত বড় বোন। ফার্স্টে বার জালসাতে আসি, তো আমার এই নানাকে বললাম যে 2টা লোক পাঠান না, তো যেতে পারবো না। তো 2টা লোক বাইক নিয়ে গেল, তখন গাড়ি ঢুকালাম না, তো ডরে বোনে গাড়ি ঢুকাই না। তো আপনাদের গ্রাম বিশাল বড় গ্রাম, বিশাল বড় এলাকা, লোক জায়গা দেওয়া যায় না। আল্লাহ, তো নাম শুনছি জগন্নাথপুর, এত বড় গ্রাম, তো মহিলা কত আছে, আর মহিলা তো আমাদের চাইতে অনেক গুণ বেশি নাকি? হ্যাঁ, আল্লাহ মানে 4 ভাগে ভাগ করেছে, মানে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তাহলে 4টাকে যদি সবাই বিয়ে করে নেন, তাহলে কিন্তু শর্ট মেরে দিবে বেটি ছেলে। তখন কিন্তু আর ডিমান্ড ফিমান্ডের কোনো আলোচনা চলবে না, তখন কিনে নিতে হবে, বুঝতে পারলেন? তখন মেয়ে ছেলেকে কিনে নিতে হবে, ভাই তোমার বেটিতে দাও, ভাই আমার বেটার সাথে বিয়ে দেবো, ভাই কিচ্ছু লাগবে না, তুমি কি করবো, তোমাকে 2-3 গড়ন দেবো, কিন্তু ভাই বেটিতে দিতে হবে, তো একটা শর্ট মারবে। কিন্তু এখন সব একটা একটা করে করেছেন, তো মানে মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, তখন কি করবে, মানে বেড়ে গেছে দুনিয়াতে। তো যাই হোক, ওরা পৃথিবীতে বেশি, আমরা বেটা ছেলে কম, মেয়ে ছেলের চাষটা বেশি। তো যাই হোক, ওরা এসছে, ওদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সম্মান করতে হবে ভাই। আর স্ত্রীকে সবসময় ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালোবাসা দেখাবেন, তাহলে স্ত্রী আপনার পাশে খালি চেয়ার নিয়ে ঘুরবে। স্ত্রী একটু খোঁজ করবেন, তাহলে স্ত্রী আপনার পাশে চেয়ার নিয়ে ঘুরবে, বসবেন, যদি লাইন পড়ে যাবে পাখা ঘুরবে নাকি। ঠান্ডা দিন এখন চট করে গ্যাস সিলিন্ডার দিয়ে পানি গরম করে দিলেন, স্ত্রী খুশি রাখতে হবে।
স্ত্রীটাকে যদি খুশি রাখেন তাহলে তো, আর স্ত্রী যদি বেজার রাখেন, স্ত্রী যদি আপনার খুশি না রাখে, সন্দেশ করে রাখলে রাগারাগি করে, ফোনে যাকে তাকে ফোন করছে, স্ত্রীকে কোনোদিন সোনা জান বলে না, অন্য জায়গায় হ্যাঁ সোনা কেমন আছো জান, স্ত্রীটা রাখবে কি রাখবে না? চট করে কেটাই গেছি, তুই বুঝতে পারবি না, বুঝতে পারবো না মানে স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীটাকে সোনা বলেন, জান বলেন, কলজা বলেন, স্ত্রীটার সাথে ভালোভাবে কথা বলেন, ভালো ব্যবহার দেখান, তাহলে তো কাজ হবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, তাহলে স্ত্রী আপনার ইজ্জত করে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে যে আজকে জালসাটা হয়েছে মসজিদের করবে, মা বাবার নামে 5,000 টাকা দান করলো, আর ওই মহিলার মধ্যে মানে মেয়ে ছেলে আঁটে না নাকি? তো একটু একটু টাইট হয়ে কসমসি হবে বসেন নানিরা, আমার একটু চাপাচাপি করে বসেন। আমার এই নানার ভাবি মানে কটিরা করে ভাই 5,000 না রে তাকবীর। আমার এই ভাইজানের ভাবি উনি মানোয়ারা খাতুন মা বাবার জন্য এবং শ্বশুর শাশুড়ির জন্য 5,000 টাকা দিয়েছে। হাই ভাই, মেয়ে ছেলেকে জান্নাত দিবেন, আপনারা জান্নাত দিবেন। একটা মেয়ে ছেলে তাদের 5,000 টাকা আর 1 নম্বরে সর্বপ্রথম দান করেছে। সুবহানাল্লাহ, একটা আল্লাহর তারিফ কত বড় দেখেন, যে মেয়ে ছেলে আগে জান্নাত দিবে, আগে ওরা জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পারছেন কত দানটা দিলে ওরা আগে দেখেন। তো যাক আলহামদুলিল্লাহ, মানোয়ারা খাতুন, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ গো কত দিলদার মানুষ, কত আল্লাহ ভালো মানুষ। আল্লাহ 5,000 টাকা শ্বশুরকে কত ভালোবাসে, শাশুড়িকে কত ভালোবাসে, নিজের বাপ মাকে কত ভালোবাসে। আল্লাহ শাশুড়ি শ্বশুর নিজের মা বাবার জন্য 5,000 দিয়েছে, 5,05,00,000 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার মা জীবনের গুনাহগার মাফ করো, বাবার মা শ্বশুর সাথে সকলের কবর কালক দকর নূর জামান আমের করো, জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাঝ বানিয়ে দাও। তো ভাই একটু কালেকশন দেন, হালকা করে ফাটাফাটি টাকা উঠতে লেগেছে, তো একটু কালেকশন করে দেওয়ার পরে আপনাদেরকে আমি ওয়াজ শুনাতে শুরু করবো, বুঝলেন? ইনশাআল্লাহ। ভাবি স্বর্ণকারের স্ত্রী, আরেক ভাবি স্বর্ণকারের স্ত্রী 5,000 টাকা, নারে তাকবীর, ওরে সুবহানাল্লাহ, সুন্দরী বিবি, মানোয়ারা বিবি আর সুন্দরী বিবি 5,000 করে করে 10,000। আর কোন একটা নানি হবে না নাকি? আল্লাহ আল্লাহ গো যে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার সুন্দরী নানি, আল্লাহ 5,05,00,000 টাকা গ্রহণ করো। আল্লাহ আমার সুন্দরী নানির আর মানোয়ারা নানির দুইজনের জীবনের গুনাহকে মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তুমি হায়াতকে দরাজ করো, একেবারে করো, মরার পরে সুগম ইসলাম যা, কিয়ামতের পরে জান্নাত নসিব নিও। আল্লাহ পৃথিবীতে খাঁটি নামাজি জীবন দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানাও, সুপতাকা সুস্থ রাখো, মরার পরে সুগম ইসলাম দেও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, এখানে আল্লাহর বান্দা যারা আছেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের উন্নতি কলমে জালসা, আর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য মানে আপনারা দান করবেন, দেরি করেন না, ফাটাফাটি আসেন, আপনারা তাড়াতাড়ি দেখেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। একটা লোক বলেছিল যে আমি একা একটা মসজিদ তৈরি করবো, কারোর কাছে টাকা দিব না। তো লোকটা একলাই মসজিদ তৈরি করতে লাগলো, তৈরি করছে। তোর বাড়ির পড়োশি ছিল একটা গরিব, খুব গরিব মানুষ, টাকা পয়সা নাই। তো বেচারি করেছি কি 1 টাকার চুল কিনে এনে, ঘরে চুল পালাস্ত করে রং মারে, চুল মারে। তো বেচারি 1 টাকার চুল বাজারে কিনে এসে লক করে রেখে চুলের ট্যাঙ্কিতে মানে ডালামে ঢেলে দিয়েছিল। তো ওই ডালামে ঢেলে দেওয়ার পরে চুলকে সকালে মিস্ত্রি ঢেলে ঘরে মিশাল করে রং মেরে দিয়েছে। এবার লোকটা যখন মারা গেছে, তো লোকটা মরে যাওয়ার পরে কি করেছে জানেন? ওই এই লোকটার লেগে একটা স্পেশাল ভাবে জান্নাত তৈরি করেছে আল্লাহ, এই মসজিদ তৈরি করেছে, একটা আল্লাহ জান্নাতের ঘর তৈরি করেছে। ওই জান্নাতের সাইড রুমে দেখছে খাওয়া 1 টাকা চুন দেওয়া লোকটা যে বসে আছে। তো এই লোকটা মেলা দিন আগে মরেছে, আর যে মসজিদ তৈরি করেছিল এই লোকটা অনেকদিন পরে মারা গেছে। তো এই মরেছে, ফেরেশতারা এই বলছে এটা তোমার জান্নাত, এটা স্পেশাল ভাবে তোমার লেগে তৈরি করা হয়েছে। পৃথিবী তুমি একটা মসজিদ তৈরি করেছে, তোমার লেগে আল্লাহ একটা স্পেশাল ভাবে একাই রুম তৈরি করেছে। ঢুকো, গেট খুলে তালা খুলে যেমন মসজিদে ঢুকছে, ওই বাড়ির পাশে যারা গরিব থেকে দেখে সাইড রুমে বসে আছে, বলে তুই আমার জান্নাতে গেলে, হ্যাঁ কি ব্যাপার? বলছে ভাগে তুমি বলেছিলে একা আমি একটা মসজিদ তৈরি করব, কিন্তু তুমি কারোর টাকা নিবে না বলেছিলাম, কিন্তু আমি 1 টাকার চুন কিনা ওই ডালামের মধ্যে রাত্রে লুকিয়ে ঢেলে দিয়েছিলাম। ভাই ওই 1 টাকার চুনের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের সাইড রুমটা দিয়ে দিয়েছে।
লোকটা হলো সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। যদি আমি গোটা গ্রামের কাছে 2 টাকা 4 টাকা 10 20 টাকা 50 টাকা 100 টাকা করে যদি নিতাম, গোটা গ্রামের লোক এলাকার লোক সবাই জান্নাতে যেত, কত লোকের উপকার হতো। আমি কত বড় ভুল করলাম যে লোকটা লুকিয়ে রেখেছে। ওরে সুবহানাল্লাহ, ব্যক্তি এটা খাই না ভাই, এই চালু ভাই করেন না, ঘোড়া দিন দেখান না ইউটিউবে ভাইরাল হয়ে। তো কথা হচ্ছে ভাই যে মসজিদে আপনারা দান করেন, আসেন আল্লাহর রাস্তা দিবেন। তো মেয়ে ছেলে যদি দিতে 5,000 টাকা, আমার ভাই খুব ভাবছি আমার এর থেকে ডবল দেওয়া দরকার, 10,000 টাকা পাঠিয়ে এখানে একটা হবে না ভাই। কে দিয়েছে নাম বলেনি? নাম বলেনি, এটা মায়ের নামে একজন মেয়ে ছেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বোন আমার দিয়েছে, আল্লাহ আল্লাহ অনেক টাকা দিয়েছে, 1 বিঘ টাকায় থেকে আল্লাহ একজন বোন আমার হাতের 2টা চুড়ি দিয়েছে রে ভাই। কাটিহার জেলাতে এগুলা দেয়, মানে কাটিহারে হাতের মানে পোলা, হাতের চুড়ি, গলার মানে হার, কানের মাগরি, লাখের লাখ মাছি, পায়ের পাতা, এইগুলা সব কাটিহার জেলাতে খুবই দেয় রে ভাই। আমাদের বাঙালে কিন্তু খুব কম দেয়, কিন্তু আপনাদের জগন্নাথপুরে ভাই আজকে 1 নম্বরে 2টা চুড়ি পেয়ে গেলাম। আল্লাহ আমার এই নারীকে জান্নাতবাসী করিও, আল্লাহ আমার এই নারীর জীবনে করে দাও, আল্লাহ জীবনের ভদ্র মার্জনা করিও। তো ভাই এরকম 10,000 টাকার দাতা কেউ হবে না ভাই। মেয়ে ছেলে থাকা, মেয়ে ছেলে যখন 5,000 দিতে পারে, তো গ্রামের ছেলে 10,000 টাকা দিতে পারবে না? আমি 2জন ভাইয়ের কাছে নিব, যেরকম 2জন নারী আমার মানওয়ারা আর সুন্দরী দিয়েছে 5,000 করে, 10,000। আমার ভাইদের কাছে আমি 2জনের কাছে মাত্র 10,000 করে টাকা নেবো ভাই। এরকম কোনো আল্লাহর বান্দা নাই এখানে, 10,000 টাকার দাতা হবে না এখানে, টাকা পাঠি নেই। দেখেন কি নাম ভাই আপনার? আপনারা আল্লাহ করতে পারবেন না, রেখে দাও না, রেখে দাও। খুশি করছেন যে ভাই এটা আল্লাহর সবচেয়ে উত্তম জিকির। আল্লাহু আকবার, আল্লাহর ভালো নাম, সুন্দর নাম, একটা জিকির হচ্ছে খুব ভালো জিকির। তা আল্লাহ আকবার জোর করে বলবেন যাতে আল্লাহ খুশি হয়ে যায় যে যাক আমার বান্দারা আজান সাসুল জমিসার আমার জিকির করছে, তাসবিহ করছে। একটু জোরে লাগান। আমার ভাই জারজিস সাহেব স্বর্ণকার, উনি 10,000 টাকা 1 নম্বরে উনি দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, জোরে লাগান। তো আমার ভাই 10,000 টাকা, আরেকজন ভাইয়ের কাছে কম না ভাই 10,000 টাকা। আল্লাহর একজন ভাই আমার, আল্লাহর একজন ভাই আমার বেনামিতে, আল্লাহ গর একজন আরেকটা গলি থেকে আল্লাহ মহিলা এসেছে, আল্লাহ 600 টাকা বেনামিতে, আল্লাহ আল্লাহ 6 লক্ষ কোটি করে গ্রহণ করো। আল্লাহ আরেক গলি থেকে এক হয়ে গেছে ভাই, তো আর একজন ভাই আমার আল্লাহ 600 টাকা 6 লক্ষ 6 কোটি করে গ্রহণ করো। আল্লাহ ছেড়ে আল্লাহ টাকা দিয়ে 4,000 টাকা সদর গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, বহুত করেন একবার চুষে চুষে। বিহারে ভাই একটা জালসা দেখেছিলাম কাটিহার জেলাতে, তো জারজিস ছিল, আমি ছিলাম। তো আমরা বলি উড়িয়া সাহারের বস্তা, আর বিহারের লোক বলে খাদের বস্তা, খাদের বস্তা, আর আমরা বলি সাহারের বস্তা। তো খাদের বস্তা 5 বস্তা, উড়িয়া সাহারের বস্তা 5 বস্তা টাকা, 5 বস্তা টাকা দি ভাই, 5 ছাড়া উড়িয়া সাহারের 5 বস্তা টাকা। তারপর আরেকটা গ্রামে মিড়কাহা জালসা করতে গেলাম, যখন ওটা রতনপুরে জালসা হয়েছিল, তো মিড়কাহা জালসা করতে জিজ্ঞাসা করলাম কত টাকা হয়েছিল, তো ৭৭ লাখ টাকা, ৭৭ লাখ টাকা করে জালসাতে কালেকশন, বুঝলেন? তো কথা হচ্ছে ভাই যে আসেন এখানে একটু, আমার ভাই জারজিস সাহেব উনি স্বর্ণকার সাহেব উনি 10,000 টাকা দিলেন। আরেকজন ভাই আমি শুনেছি আপনাদের এখানে সার্ভিসম্যান লোক খুব আছে, বিজনেসম্যান লোক খুব আছে, পয়সাওয়ালা লোক খুব আছে, বাড়ি দেখছি মহিন্দা হাই ফাই বাড়ি একেবারে সেই বাড়ি, পয়সাওয়ালা লোক খুবই, কাঁচা বাড়ি খুব কম দেখতে পাচ্ছে ভাই। তো আমার ভাইয়ের সাথে স্বর্ণকারের সাথে আরেকজন কি হবে না 10,000 টাকা। আল্লাহর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘজীবন মাঝে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আর বিশ্বাস রাখো। এবার না ভাই আল্লাহর একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ যারা দান করছে তাদের দানকে সদয় গ্রহণ করো। আল্লাহ এদের পিতামাতার কবর কালকিত করো, নূর দেওয়া আমার করো। জান্নাতের বিছানা বিছাতে জান্নাতের খিড়কি করে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করো, দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান আর সহিত রাখো। ভাই তাহলে করে আসেন ভাই সাবেরা খাতুন, নারে তাকবীর, সাবেরা খাতুন জিন্দাবাদ। এই ছেলে মেয়েটি কি করবেন কাজ তোমরা দেখো
এই যে আরেকজন ভাই আমার 500, এই যে আরেকজন মানে মহিলা সাবেরা খাতুন, উনি 2000 টাকা। তো ভাই আমি আল্লাহ সাবেরা খাতুনের জীবনে গুনাহ মাফ করে দিও, জীবনে ভুল ত্রুটি বর্জন করে। আর সাবেরা খাতুনকে আল্লাহ তুমি ভালো রাখিও। ভাই আরেকজন পার্টি দেন 10,000 টাকা হবে না, কোন টাকা পার্টি যায় না ঘর কাট দেও উপর কাল লোক দিবে। আর হ্যাঁ কাসিম মেম্বার হ্যাঁ ওদিকে কাছে তো আপনি বলে দিলেন। হ্যাঁ মা বাবার জন্য 800 টাকা নারে তাকবীর। আল্লাহ আমার ভাই 800 টাকা লক্ষ কোটি টাকা গ্রহণ করেন। আল্লাহ রাখছো ভাই 100 টাকা 100,000 টাকা গ্রহণ করেন। আল্লাহ যার জীবন গ্রহণ করে জীবন ভুল জীবন ভাই টাকা দেন। তো মসজিদে ভাই কাজ বেশি করেন না, টাকা দেন মসজিদে জান্নাতে যাওয়ার মন থাকলে ভাই আল্লাহকে খুশি করেন। সিমেন্ট 100 টাকা এই যেমন হক এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নারে তাকবীর। আল্লাহ এই যেমন হক ভাই আমার এখানে তো ছিল 100 টাকার এক বস্তা সিমেন্টে জালসা দিয়ে গেলাম, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাইয়ে দে তোর মনের আরমান, বাড়াইয়ে দে তোর ইজ্জত সম্মান। ওহে বারে দোয়া করে ওঠাইয়া হাত কবুল করো কমলা আমাদের মোনাজাত। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দর মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দর মওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাবে যাবি বান্দা মারা এ যে সংসারে, তোর রহমতেরই ভিখায় আমায় দর মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দর মওলা দে। একজন খলিলুর রহমান 50 কেজি ভুট্টা, একজন ভাই আমার খলিলুর রহমান, উনি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জোরে আল্লাহু আকবার ভাই। ওই খলিলুর রহমান আছে না, একটু বাড়িয়ে বাড়িয়ে দেন ভাই। কোনটা খলিলুর রহমান জি, একটু তাগড়া করে বেশি করে দেন। হ্যাঁ বড় গ্রাম থেকে 14টা খলিল আছে তখন, তো বাবার নাম লিখে দেন। আর পিছন থেকে আপনি ধরেন 20 এর উপরে 20 সব কিছু দিয়েছেন? আল্লাহু আকবার। দেখেন বেশি না খালি 10,000 করে দেন, সার্ভিস করতে মেলেই টাকা। আমাদের বাঙালি তো বেতন আলহামদুলিল্লাহ 60 টাকা। বুঝতে পারলেন, আল্লাহ দিয়ে দেয় টাকা। বিহারের মতো মুলি মাস্টারের মতো বেতন নেই। এক বড় সিমেন্ট 100 টাকা নগদ। এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। আল্লাহ শফিকুল ইসলাম ভাই আমার, আল্লাহ 100 টাকা দিয়ে 100 টাকা গ্রহণ করো, এক বস্তা দিয়ে 100 বস্তা বলে আল্লাহ গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতের রাজ করো, আগে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন 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 আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন, এতগুলো লোক আছে, যদি 200 400 500 টাকা দেন তো টাকারে কাটিহার জেলার মাটিতে, বিহারের মাটিতে 500 টাকা নিচে টাকাই দেন ভাই। যতটি লোক আছেন এখানে 2 লাখ টাকা যে উঠতে এখন টাকা দিয়ে খালি 2 হাত আই মুই করে ওড় পাওয়া যেত না। হ্যাঁ জি আল্লাহ একজন মহিলা 200 টাকা, একজন বাচ্চা তার 100 টাকা। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের দোষ পূরণ করো, দীর্ঘ বাচ্চা রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান মনের সাথে রাখো, মরার পর সুখম স্থান দিও। তো ভাই একটু টাকা দিয়েছেন, তো আরেকজন ভাই বলেন 10,000 টাকা স্বর্ণকার ভাই সাথী এসে 2টা টাকা করে দেবো নাকি? মন খুলে প্রাণ খুলে ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করব। তো ভাই আরেকজন বলেন না, ওই যে কি বলছে ওই আমার ভাইজান হাজি সাহেব কি বলছে দেখেন তো। এই ভাই এরোপ্লেন সবারই চোট নাকি? আরে ও তো দিবে, আপনি বলে দেন তো না যাবে। এই সবাইকে 5,000 টাকা বেশি নিল, আমি বলছি যে 5,000 বেশি করে দিতে আসেন। আরো 200 প্রধান বক্তা আছে। আরে বাপরে 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 বাপরে, একদম যারা মাওলানা নজমি আলম সাহেব উনি প্রধান, আর দ্বিতীয় যারা আছে রামদাদা সাহেব। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত প্রধান, দুজন প্রধান আছে, ওনাকে ডাকেন। প্রধান অতিথি ওনারা। ও আমি ভাবছি প্রধান বক্তারা 200 টাকা বসে থাকেন, খালি আসা শুনবেন। তো ঝামেলা কি ভাই, তো 2টা গ্রাম পঞ্চায়েত